আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের এসএসসি ২০২৬ সালে ৩টি সুখবর জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজকে আমরা সেই ৩টি সুখবর সম্পর্কে জানব। তার আগে তোমাদেরকে জানাবো এসএসসি ২০২৬ সালের পরীক্ষাটি কবে হবে এবং কোন সিলেবাসে হবে। সো চলো আমরা শুরু করি। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সো চলো ভিডিওটি আমরা শুরু করি। এসএসসি ২০২৬ সালের এসএসসি পরীক্ষা কবে হবে সেই প্রসঙ্গে আগে কথা বলি। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। যেহেতু নির্বাচনের ডেটটি ফেব্রুয়ারি মাসে পালানো হয়েছে, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষাটি কখনোই হবে না। ২ নম্বর হচ্ছে তোমাদের বিষয়টা নির্বাচনের পাশাপাশি তোমাদের কিন্তু এখানে রয়েছে রমজান। রমজানে কখনোই শিক্ষা মন্ত্রণালয় চাইবে না এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হোক। সেজন্য তোমাদের পরীক্ষাটি পিছিয়ে মার্চ-এপ্রিলের পরবর্তীতে হতে পারে। মার্চ-এপ্রিলের পরবর্তী বলতে মে-জুনের দিকে তোমাদের এসএসসি ২০২৬ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। এবার আমরা তোমাদের কথা বলবো, যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে, তাই অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। তাই অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাস ফলো করে তোমরা পড়াশোনা করো, তাহলে ভালো একটি রেজাল্ট করতে পারবে। এখন তোমাদেরকে ৩টি সুখবর জানাবো, যে ৩টি সুখবর জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। ১ নম্বর যে সুখবরটি সেটি হচ্ছে নাম্বার বিভাজনে ডাবল চেকিং পদ্ধতির মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখা হবে। আগে কি করা হতো? আগে হচ্ছে তোমাদের রেজাল্টটি নরমালি দেখা হইতো। তাও হচ্ছে স্টুডেন্টদের মাধ্যমে দেখা হইতো। যার কারণে অনেক শিক্ষার্থী ফেল করতো, লক্ষ, লক্ষ শিক্ষার্থী ফেল করতো। কিন্তু বর্তমানে ২০২৬ সালে যেহেতু নতুন শিক্ষাক্রম অনুসারে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ ২০১২ সালের শিক্ষাক্রমে যেভাবে তোমাদের পরীক্ষাটি হতো, সেভাবে হচ্ছে তোমাদের ২০২৬ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। যার কারণে এসএসসি পরীক্ষাটি একটু ক্রিটিক্যালভাবে চিন্তা করতে হবে। দেখো ২০২৬ সালের এসএসসি পরীক্ষাটি হচ্ছে ডাবল চেকিংয়ের মাধ্যমে যখন তোমাদের চেক দেওয়া হবে, তখন তোমরা সেই নাম্বারের মধ্যে যদি তুমি ১-২ নাম্বার বা ১০ নাম্বারের জন্য ফেল করো, তাহলে তোমাকে ওই ১০ নাম্বার কিভাবে তুমি ফেল করতেছো সেটা আগে ভালো করে যাচাই করবে দ্বিতীয় একজন শিক্ষক। অবশ্যই শিক্ষক দেখবে, কোনো শিক্ষার্থী দেখবে না। ঠিক আছে? মধ্যখানে আমরা দেখেছিলাম ২০২৪ সালের এসএসসি পরীক্ষার সময় টিকটকাররা হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষাটির রেজাল্ট দেখতো, কিন্তু বর্তমানে ২ জন শিক্ষক তোমাদের একটি খাতা দেখতেছে। এবার আসি ২ নাম্বার যে সুসংবাদটি তোমাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষাটি পূর্ণ মূল্যায়নের পদ্ধতি সিস্টেম চালু হবে। যার মাধ্যমে হচ্ছে তোমাদের পরীক্ষাটি তুমি যদি মনে করো যে নাম্বার কম পেয়েছো, তাহলে তোমরা অনলাইনে আবেদনের মাধ্যমে পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে। যেটি শিক্ষা মন্ত্রণালয় আবার দেখবে, দেখার পরে তোমাদের রেজাল্টটি দিয়ে দিবে। এরপরে আমরা ৩ নাম্বার যে সুখবরটি নিয়ে কথা বলবো সেটি খুবই দারুণ। সেটা হচ্ছে তোমাদের এসএসসি ২০২৬ সালের পরীক্ষাটি সহজ করা হবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, খুবই সহজভাবে তোমাদের পরীক্ষাটি হবে। অতিরিক্ত কোনো গার্ড থাকবে না। তবে হ্যাঁ, হয়তো সিসি ক্যামেরার ব্যবস্থা থাকতে পারে। কারণ তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে বর্তমানে সিসি ক্যামেরা থাকতে পারে। সিসি ক্যামেরার মধ্যেই কিন্তু একজন শিক্ষক চাইলেই ওনার অফিস থেকে উনি দেখতে পারতেছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা কি নকল করতেছে নাকি দেখে লিখতেছে সেটা। সো আশা করছি বুঝতে পেরেছো। পড়াশোনা, পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।